এসআইআর সংক্রান্ত শুনানিকে কেন্দ্র করে বলরামপুরের সাধারণ মানুষের দুর্ভোগ যেন থামছেই না। দিনের পর দিন সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। টানা পঞ্চম দিনেও সেই একই চিত্র, অপেক্ষা, ভিড় আর অনিশ্চয়তা। যদিও এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খাবার ও পানীয় জল বিতরণ করা হয়েছে, তবে প্রশ্ন উঠছে, খাবার কি সমস্যার স্থায়ী সমাধান? স্থানীয়দের একাংশের দাবি, প্রশাসনিক অব্যবস্থা ও পরিকল্পনার অভাবেই সাধারণ মানুষকে এই ভোগান্তির শিকার হতে হচ্ছে। দেখুন সেই চিত্র। খাবারের সাময়িক স্বস্তি মিললেও স্থায়ী সমাধান কবে মিলবে, সেই প্রশ্নই এখন সবচেয়ে বড়। এটাকেও যদি তারা না স্বীকার করে যে এই যে লাইনে মানুষ দাঁড়িয়ে আছে, হাজার হাজার মানুষ লাইনে দাঁড়াচ্ছে, আজকে কয়েক হাজার মানুষ এই বলরামপুর ব্লকেই তো লাইনে কয়েক হাজার মানুষকে লাইনে দাঁড়াতে হবে। এই যুগেও যদি এইভাবে লাইনে সময়ের দাম না থাকে মানুষের, তাহলে তাহলে কোন যুগে আমরা বাস করছি? এখন তো অনেক টেকনোলজি ডেভেলপ করেছে, এখন অনেক কিছু উন্নত হয়েছে। এখন তো মানুষের যেমন সময়ের দাম আছে, তার সাথে সাথে আপনার এটাকে তো অন্যভাবেও করা যায়। বাড়ি বাড়ি গিয়ে ওটা তো ওরা করতে পারতো। বাড়ি বাড়ি গিয়ে ওটা তো মানে মানুষ যাতে হাইরান না হয়, মানুষের কথাটা আগে ভাবা দরকার। তো সব নির্বাচন কমিশন হোক বা সরকার হোক বা সবারই মানুষের কথাটা আগে ভাবা দরকার।